বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় জানমাল রক্ষায় আনসার সদস্যদের সাহসিকতা সত্যিই অসামান্য। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সংকটে ঝাঁপিয়ে পড়ার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। ১৯ অক্টোবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ১০৪ জন উপজেলা প্রশিক্ষককে সার্কেল অ্যাডজুটেন্ট পদে পদোন্নতি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত প্রত্যেকের মনে থাকতে হবে, আমাদের পারিশ্রমিক আসে জনগণের ঘামার্জিত অর্থ থেকে। তাই দায়িত্ব পালনের প্রতিটি মুহূর্তে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। নিজের মাতৃভূমিকে সমুন্নত রাখা এই হোক আমাদের সবার অঙ্গীকার। মহাপরিচালক তার দিক নির্দেশনামূলক বক্তব্যে রাষ্ট্রের প্রতি কর্মকর্তা কর্মচারীদের দায়বদ্ধতা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আনসার বাহিনীর অবদান আজ জাতির কাছে অনন্য মর্যাদা অর্জন করেছে। দেশের মাটির প্রতি ভালোবাসা ও মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করতে হলে জানতে হবে আমরা অতীতে কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি এবং ভবিষ্যতে কোন পথে এগোতে চাই। এই আত্মচেতনা ও দিক নির্ধারণী বাহিনীর অগ্রযাত্রার প্রেরণা ও আলোকবর্তিকা হবে। মাঠ পর্যায়ে বাহিনীর প্রতিনিধিত্বমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাহিনীর কাঠামোকে আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী রূপে গড়ে তুলতে হলে মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যকে নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দক্ষতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে হবে। তবেই বাহিনীর গ্রহণযোগ্যতা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশ সেবার মহান দায়িত্ব হবে আরও সুসংহত ও ফলপ্রসূ। সবশেষে আনসার ভিডিপির মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, বাহিনীর প্রতি জনগণের যে আস্থার জায়গা তৈরি হয়েছে সেটি আমাদের সযত্নে রক্ষা করতে হবে। তাহলেই বাহিনীর প্রত্যাশা ও লক্ষ্য সফলভাবে পূরণ সম্ভব হবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভূঁইয়া, উপমহাপরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম সহ সদর দফতরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।